বন্ধুরা, আগামী বুধবার 11ই সেপ্টেম্বর রাধাষ্টমী। রাধাষ্টমীর বিশেষ পূর্ণতিথিতে রাধাকৃষ্ণকে এই ভোগ নিবেদন করুন। এই ভোগ নিবেদন করলে আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। আপনার জীবনের সকল সমস্যা দূর হবে। যদি আপনি কোনো কাজে বাধা প্রাপ্ত হন এবং আপনি আপনার কাজে বারবার ব্যর্থ হচ্ছেন, তাহলেও আপনি সেখান থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে রাধাষ্টমীর দিনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তাই এই দিনে যদি আপনি নিয়ম নিষ্ঠা মেনে রাধা রানীকে সেবা করতে পারেন বা তার প্রিয় ভোগ অর্পণ করতে পারেন, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। রাধাষ্টমীর দিন আপনারা সকলে রাধা কৃষ্ণকে পুজো করুন। শুধুমাত্র রাধারানীর পুজো নয়, রাধা কৃষ্ণর যুগলে পুজো করতে হয় এই দিনে। তবেই কিন্তু আপনারা এই পুজোর অধিক ফল লাভ করবেন। কথিত আছে, এই দিনে যদি আপনি রাধারানীর প্রিয় ভোগ অর্পণ করতে পারেন, তাহলে আপনার জীবনে যে সমস্যাই থাকুক না কেন খুব সহজেই সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এমনকি এটা বলা হয়েছে, যদি এই দিনে আপনারা রাধারানীকে 56 রকমের ভোগ নিবেদন করতে পারেন, তাহলে আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই দিনটার মাহাত্ম্য এতটাই বেশি যে আপনি যদি এই দিনে রাধা রানীকে 56 রকমের ভোগ নিবেদন করেন, তাহলে অলৌকিকভাবে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। কিন্তু আমাদের সবার পক্ষে তো আর 56 রকমের ভোগ নিবেদন করা সম্ভব নয়। তাই যদি আপনারা সঠিক নিয়ম মেনে রাধারানীর কয়েকটা প্রিয় ভোগ নিবেদন করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের এই ভিডিও। আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা ইউটিউব চ্যানেলে। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আগামী 11ই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী ব্রত পালন করা হবে। কথিত আছে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই রাধাষ্টমী ব্রত পালন করা হয়। মনে করা হয় এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী জন্ম হয়েছিল বার্সানাতে। আমরা প্রত্যেকেই জানি রাধারানী হলেন কৃষ্ণের যুগল, কৃষ্ণের প্রেমিকা। আমরা প্রত্যেকেই রাধা কৃষ্ণকে একসাথে যুগলে পূজা করি, যাতে আমরা আরও ভালো ফল পেতে পারি। তবে আপনারা কি জানেন, আমরা ভগবান কৃষ্ণের পুজোর আগে সবসময় রাধারানীর পুজো করে থাকি। তবেই কিন্তু সেই পুজো সফল হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই বছর অর্থাৎ 2024 রাধাষ্টমী ব্রত কবে কখন পালিত হবে, এমনকি কোন সময় আপনারা এই ব্রত পালন করলে অধিক ফল পাবেন, এমনকি এই দিনে আপনারা রাধাকৃষ্ণকে কোন ভোগ নিবেদন করবেন। সমস্ত কিছুই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানানো হবে। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন। আর যারা প্রথম এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, যাতে এরকম ভিডিও আপনারা আগেও দেখতে পারেন। রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। এই বছর অর্থাৎ 2024 রাধাষ্টমী ব্রত পালন করা হবে 11ই সেপ্টেম্বর বুধবার। এই দিনে আবার রবিযোগও তৈরি হচ্ছে। এই দিনে রাধা কৃষ্ণের বিশেষভাবে অভিষেক, শৃঙ্গার এবং পূজা পাঠ করা হয়। চলুন বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই এই বছর আপনারা কবে এবং কখন রাধাষ্টমীর পূজা করবেন। কখন পুজো করলে আপনারা অধিক ফল পাবেন। এই বছর রাধাষ্টমী পড়েছে 25শে ভাদ্র 1431 ইংরেজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। অষ্টমী তিথি পড়ছে মঙ্গলবার অর্থাৎ 10ই সেপ্টেম্বর সন্ধ্যা 6:27 থেকে পরের দিন অর্থাৎ 11ই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা 6:28 পর্যন্ত। তবে এই রাধাষ্টমীর ব্রত পালন করতে হয় 12টার সময়। তবে 12টা মানে রাত 12টা নয়, সকাল 12টা। মনে করা হয় সকাল 12টার সময় রাধারানীর জন্ম হয়েছিল। রাধাষ্টমীর দিনে পুজোর শুভ সময় কাল হল সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। এই দিনে রাধা কৃষ্ণকে অভিষেক করানো হয়। এমনকি বিভিন্ন সাজে সজ্জিত করে তোলা হয়। তাদেরকে রাজবেশ দেওয়া হয়। এমনকি বিভিন্ন ফুলের সজ্জায় সাজানো হয়। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই দিন রাধারানীকে একটি নতুন আসনে বসানোর। এমনকি তাদের শৃঙ্গার করার সাথে সাথেই আপনারা প্রদীপ ধূপ জ্বালাতে ভুলবেন না। এমনকি রাধা কৃষ্ণকে ভালোভাবে আরতি করবেন। এর পাশাপাশি রাধারানীর একটা প্রিয় ভোগ আছে যেটা এই দিনে অবশ্যই আপনারা দেবেন।
আমি আগেই বলেছি বন্ধুরা, আপনারা চাইলে 56 রকমের ভোগও নিবেদন করতে পারেন রাধারানীকে। যেমনটা জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকেও 56 রকমের ভোগ নিবেদন করার নিয়ম রয়েছে, সেই রকমই আপনারা রাধারানীকে 56 রকমের ভোগ নিবেদন করতে পারেন। কিন্তু সকলের পক্ষে তো 56 রকমের ভোগ নিবেদন করা সম্ভব হয়ে ওঠে না। তাই রাধারানীর প্রিয় ভোগ যদি আপনারা নিবেদন করেন, তাহলে আপনারা রাধারানীর আশীর্বাদ তো পাবেন, তার পাশাপাশি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও পাবেন। এবার তাহলে জেনে নেওয়া যাক কোন কোন ভোগ রাধারানীকে নিবেদন করা উচিত এবং কোন ভোগ রাধারানীর সবথেকে প্রিয়। বন্ধুরা, রাধারানীর প্রিয় ভোগের মধ্যে একটি হল দই আরবি। তাই আপনারা চেষ্টা করবেন এই রাধাষ্টমীর দিন রাধারানীকে অবশ্যই এই ভোগ নিবেদন করার। বলা হয় এই ভোগ যদি আপনারা নিবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা রাধারানীর কৃপা পাবেন। কিভাবে আপনারা এই ভোগ নিবেদন করবেন জেনে নেওয়া যাক। সাধারণত কচুর মুখী দিয়ে এই দই আরবি ভোগ নিবেদন করা হয়। আপনারা প্রথমে কচুর মুখীগুলো ভালোভাবে ঘি দিয়ে ভেজে নেবেন। তারপর মশলা যোগ করে এবং টক দিয়ে সাহায্যে এই দই আরবি ভোগ নিবেদন করবেন। বলা হয় আপনি যদি রাধারানীকে 56 রকমের ভোগ নিবেদন করতে নাও পারেন, যদি আপনি এই দই আরবি ভোগ রাধারানীকে নিবেদন করেন, তাহলে রাধারানী খুব খুশি হন। এরপরে যে ভোগ আপনি নিবেদন করতে পারেন সেটা হল রাবড়ি। যেরকম বলা হয় কৃষ্ণের প্রিয় খাবার হল মাখন আর মিছরি, সেরকম রাধারানীরও প্রিয় খাবার হল রাবড়ি। কিভাবে এই ভোগ নিবেদন করবেন? প্রথমে গরুর দুধ ভালো করে ফুটিয়ে নেবেন। তারপর তার মধ্যে মিছরি, এলাচের গুঁড়ো এবং কিছু ড্রাই ফ্রুটসের সাহায্যে আপনারা এই রাবড়ি তৈরি করবেন। আপনারা এই রাধাষ্টমীর দিনে রাধা রানীকে অবশ্যই নিবেদন করুন এই রাবড়ি। এরপরে আপনারা যে ভোগ নিবেদন করতে পারেন সেটা হল মালপোয়া। ময়দা, সুজি, দুধ, নারকোল এবং চিনির সংযোগে আপনারা এই মালপোয়া তৈরি করতে পারেন। বলা হয় রাধারানীর প্রিয় ভোগের মধ্যে অন্যতম হল মালপোয়া। অনেকে আবার কলার মালপোয়া, তালের মালপোয়াও করে থাকে। আপনার পক্ষে যেটা সম্ভব আপনি সেটাই করবেন। এরপরে রাধারানী প্রিয় খাবারের মধ্যে অন্যতম হল সিমুইয়ের পায়েস। আপনি রাধাষ্টমীর দিন অবশ্যই রাধারানীকে এই সিমুইয়ের পায়েস দেবেন। ঠিক যেমন জন্মাষ্টমীর সময় শ্রীকৃষ্ণকে লুচি এবং সুচি নিবেদন করা হয়, ঠিক তেমনি রাধাষ্টমীর দিন রাধা রানীকে লুচি এবং সিমুইয়ের পায়েস নিবেদন করা হয়। অনেকে এই অষ্টমী দিনে অন্ন ভোগ নিবেদন করেন না, সেই ক্ষেত্রে আপনারা লুচি এবং সিমুইয়ের পায়েস অবশ্যই রাধারানীকে নিবেদন করুন। এরপর আপনাদের জানাবো পঞ্চম কোন ভোগ আপনারা রাধারানীকে নিবেদন করতে পারেন। তবে তার আগে এই রাধাষ্টমী পুজোর কিছু সতর্কতা আপনাদের জানিয়ে রাখি। আপনারা যদি রাধাষ্টমীর পুজো করে থাকেন তাহলে এই বিষয়গুলোতে অবশ্যই নজর দিন। দেখুন বন্ধুরা, রাধাষ্টমীর পুজো যেহেতু মধ্যাহ্নে হয়, সেই হিসাবে আপনাদের মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকতে হবে এবং রাধাষ্টমীর উপবাসের আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে, অর্থাৎ আপনাদের সংযম করতে হবে। ওই দিন সন্ধ্যায় আপনারা রাধারানীর অধিবেশ করাবেন এবং সংকল্প নেবেন। এর পাশাপাশি রাধাষ্টমীর দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। এরপরে আপনারা বিছানা ছাড়ার আগেই রাধা রানীর নাম স্মরণ করে তবেই বিছানা ছাড়বেন। চেষ্টা করবেন এই দিন যেন আপনাদের পরিবারে কোনো ঝগড়া বিবাদ না হয়, কোনো অশান্তি যেন না হয়, এমনকি ঘরবাড়ি যেন পরিষ্কার থাকে। আর এই দিন যদি আপনাদের বাড়িতে কেউ আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্যমতো তাকে কিছু দান করার চেষ্টা করুন। এমনকি এই দিনে কোনো পশু পাখিকেও আপনি আঘাত করবেন না। আপনার সাধ্যমতো তাদের খাওয়ানোর চেষ্টা করবেন। দেখবেন এতে আপনি অনেক উপকার পাবেন। এবার জেনে নেওয়া যাক কোনো ফল ছাড়া রাধাষ্টমীর পুজো অসম্পূর্ণ। এই ফল অবশ্যই আপনারা রাধাষ্টমীর দিন রাধা রানীকে দিতে ভুলবেন না। বলা হয় এটা এক ধরনের ভোগ। এই দিনকে আপনারা রাধারানীকে কোনো ফল অর্পণ করবেন, সেটা হল আতা। বলা হয় যে রকম জন্মাষ্টমীতে তাল ছাড়া পুজো হয় না, সেই রকম রাধাষ্টমীতে আতা ছাড়া পুজো হয় না। আপনারা যদি 56 রকমের ভোগ নিবেদন করতে নাও পারেন, শুধু আতা দেন তাতেই রাধারানী খুশি হন। আবার যদি আপনারা 56 রকমের ভোগ নিবেদন করেন অথচ তাতে আতা না থাকে,
তাহলে কিন্তু ভোগ নিবেদন করাটাই সম্পূর্ণ বৃথা হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই রাধাষ্টমীর পুজোর আঁকা ফল ব্যবহার করার। এছাড়াও আপনারা নারকেলের নাড়ু এমনকি তালের বড়া নিবেদন করতে পারেন। বলা হয় শ্রীকৃষ্ণ এবং রাধিকা নারকেলের নাড়ু এবং তালের বড়া খেতে খুবই পছন্দ করেন। তাই এই দিনকে অবশ্যই তাদের পছন্দমতো ভোগ নিবেদন করার চেষ্টা করুন। তবে সবশেষে আমি একটা কথাই বলবো, আপনারা আপনাদের সাধ্যমতো অন্তরের ভক্তি দিয়ে ভগবানকে পূজা করার চেষ্টা করুন। দেখবেন রাধারানী এবং শ্রীকৃষ্ণ অবশ্যই আপনাদের ওপর কৃপা দৃষ্টি দান করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আশীর্বাদে আপনাদের জীবনের সকল বিপদ দূর হবে, সকল বাধা কেটে যাবে এবং আপনাদের জীবনে সার্বিক উন্নতি সম্ভব হবে। তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় রাধারানীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধু ও আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন, যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে। হাতে আর খুব কম সময় আছে, তাই তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করুন। দেখবেন এই ভিডিওটা পাওয়ার পর তারাও আপনাকে ধন্যবাদ জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।